দুনিয়ার মানুষ শুনে রাখো, জেনে রাখো, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মাথার এক বিন্দু উপরে সূর্য তাপতে থাকবে, মানুষের মগজগুলো টকটক করে বলতে থাকবে, মানুষ পেরেশান বেকার অবস্থায় থাকবে। ওই কঠিন সময়, কঠিন মুহূর্তে সারা আল্লাহ নামাজের মসজিদের মুয়াজ্জিন হবে। ওই মুয়াজ্জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে ছায়ার মধ্যে তাদেরকে স্থান দিয়ে দেবে। সুবহানাল্লাহ। দুই নম্বর মুয়াজ্জিনদের ফজিলত, মুয়াজ্জিন যারা তাদেরকে ওই হাসরের মাঠে সমস্ত মানুষের মধ্য থেকে মুয়াজ্জিনদেরকে একটা স্পেশালিটি দেবে। মুয়াজ্জিনদের সিনাটা, মুয়াজ্জিনদের এই সিনা, এই সাধারণ মানুষের চাইতে উঁচা হবে। সুবহানাল্লাহ। সাধারণ মানুষের চাইতে কি হবে? উঁচা হবে। মুয়াজ্জিনদেরকে হাসর মাঠে দেখলে বোঝা যাবে, ওই যে উঁচা লম্বা লোককে দেখা যায়, সে দুনিয়ার জমিনে মুয়াজ্জিন হিসেবে আযান দিয়েছে। উচ্চ আওয়াজ সুবহানাল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে, কোন মুয়াজ্জিন যদি নামাজের জন্য 7 বছর একাধারে আযান দেয়, আল্লাহ কোরআনে বলেন ওই ব্যক্তিকে কবরের মধ্যে ঘুর আযাব দেওয়া হবে না, তার মৃত্যু হবে ঈমানের সাথে। আর ফজিলত হচ্ছে মুয়াজ্জিন যে আযান দিচ্ছে, ওই আযান শোনার পর যত মুসল্লি নামাজ আদায় করবে, মুসল্লিরা নামাজ আদায় করলে যে সওয়াব পাবে, সমপরিমাণ সওয়াব যেই মুয়াজ্জিন আযান দিয়েছে ওই মুয়াজ্জিনের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। এই কিছুদিন আগে মাস হয়েছে কিনা, রংপুরের দিকে এক মসজিদে কাজ করতে গেছে। মসজিদের আপনার এই সেপটিক ট্যাঙ্কি বানানোর জন্য মাটি করতেছে। তো মাটি করতে গিয়ে পাশেই এরকম কবরস্থান ছিল, সেপটিক ট্যাঙ্কি করবে। অনেকদিন আগে মানুষের খেয়াল নাই, মাটি করতে করতে দেখে এখানে একটা লাশ দেখা যায়। আজ থেকে 25 বছর আগে বড় মারা গেছে, তার লাশ দেখা যায়, কাফনের কাপড়টাও আছে, মনে হইতেছে কালকে যেন দাফন করছে। এইরকম পরিষ্কার একটা সাদা কাপড়। সবাই চলে আসছে, এসে আস্তে আস্তে এই লাশটাকে বাহির করছে। বাহির করার পরে খাটিয়া লাগি উঠাইছে, দেখে ওই ব্যক্তি 25 বছর আগে মারা গেছে, সে এলাকার একজন মুয়াজ্জিন ছিল, বুজুর্গ মানুষ, নামাজ পড়া পড়তো আর মসজিদের খেদমত করতো। মারা গেছে 25 বছর আগে, ওই ব্যক্তির লাশ 25 বছর পরে মসজিদের পাশে কবর মানে ওই আঙ্গিনা করতে গিয়ে ওই মুয়াজ্জিনের লাশ পেয়েছে। সুবহানাল্লাহ। কি বলেন, মানুষ মারা গেলে 1 মাস পরে তার অস্তিত্ব পাওয়া যায়? মাটিতে মিশে যায় না, পচে করে যায় না? তিনিও মানুষ, আমিও মানুষ, আমার লাশ পচে যায়, তার লাশ পচে না। এটা কি আল্লাহর কুদরতের নিদর্শন না? কথা বলেন, আমার নিদর্শন কিনা বলেন? আল্লাহর ঘরের খাদেম যিনি হবেন, তার জন্য আল্লাহ পাক এই স্পেশালিটি, এই মর্যাদা সম্মানের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে পরে যারা এলাকার ছিল সবাই চিনে ফেলেছে, ওনার লাশটা করে নিয়ে কবরস্থানে দাফন করছে আর ওইখানে তাদের কাজ করছে। এইরকম অসংখ্য ঘটনা আছে। 50 বছর আগে মৃত ব্যক্তির লাশ হাফেজ সাহেব মানুষ নদী বাঁধনে কবরস্থানে ভেঙে গেছে, ওই লাশটা মাটির নিচ থেকে বাইর হয়ে গেছে। এলাকার কেউ চিনে না, মুরব্বী একজন বলতেছে ওনাকে আমি চিনি, যখন উনি মারা গিয়েছে তখন আমার বয়স 10-12 বছর হবে, উনি অমুক হাফেজ সাহেব মানুষ, উনি কোরআনের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। দেখেন, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, যারা খাস মানুষ, যারা আল্লাহ নিবেদিত ইখলাসওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, এদের জন্য আল্লাহ পাক বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের দুনিয়াতে বই